আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজকে দেখব যে লেট সিএসএস এর ভার্সন 6 এ আমাদের কি কি আপডেট আছে। আসলে এই লেট সিএসএসটা হচ্ছে টেলউইন সিএসএস যারা আমরা ইউজ করি আমাদের জন্য একটা প্লাগ ইন বলতে পারেন। তো গেট স্টার্টে দিলে মূলত আমাদের ভার্সন 5 এর যেই ইউজেস প্রসেসটা আছে সেটা আমাদের সামনে আসে। তো আমরা জাস্ট ভার্সন 6 এ যাইতে পারি। এইখানে কিছু নতুন আপডেট আছে, যেমন আমরা বরাবরের মতো জাস্ট খালি স্ক্রিপ্ট ট্যাগটা অ্যাড করে দিলেই টেলউইন সিএসএস এর স্ক্রিপ্টের পরে আমাদের এই প্লাগইনটা লেট সিএসএস এর স্ক্রিপ্ট এইটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। আর আমরা নতুন কিছু পরিবর্তন দেখতে পেতেছি যে আগে আমরা কমার মাধ্যমে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস যখন অ্যাড করতাম কমার মাধ্যমে আমাদের দেওয়া হতো, কিন্তু এখন আর সেই সিস্টেম নাই, যেমনটা এখানে দেখতে পেতেছি। আর একইভাবে আমাদের যদি আমি মাল্টিপল মাল্টিপল ভেরিয়েবল, যেটা আমরা কোনো ক্লাস এক অনেকগুলো ক্লাসের জন্য যেই একটা ভেরিয়েবল সেট করতেছি সেইটাও আমাদের কি করতে হইতেছে, আমরা সেট করতে পারতেছি উইদাউট গিভিং কমা, কমা ছাড়াই আমরা এটা ইউজ করতে পারতেছি। তো এইরকম কিছু পরিবর্তন আমরা দেখতে পেতেছি। এইটার জন্য আমরা ট্রাই করতে পারি আমাদের যে কোনো একটা ইয়েতে, আমরা যেমন w3schools.com আমরা টেস্ট করতে পারি। তো ফার্স্টে আমরা টেলউইন সিএসএসটাও লোড করে রাখি। এটা ইনস্টলেশন যেই প্রসেসটা, ফার্স্টে আমরা সিডিএন থেকে টেলউইন সিএসএস এর স্ক্রিপ্টটা নিয়ে নিই কপি, আর জাভা স্ক্রিপ্টের একটাই আমরা একটু টেস্ট করব। তো এইখানে আমি যদি এটাকে একটা সাইড দিয়ে দিই, এখানে এইচটিএমএল এর এইখানে আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের স্ক্রিপ্ট অ্যাড করতে হবে। তো স্ক্রিপ্ট অ্যাড করে ফেলি ফার্স্ট এই টেলউইন্ডের পরে আমাদের লেটস সিএসএস এর ভার্সন 6 এর এখান থেকে আমরা ভার্সন 6 এর জন্য যেই জাভাস্ক্রিপ্ট প্লাগইনটা আছে সেইটা আমরা অ্যাড করব। সরাসরি ডকুমেন্টসে গেলে আমাদের ভার্সন 5 এর প্লাগইন কিন্তু আমরা দেখতে পাবো, কিন্তু ভার্সন 6 এ আমাদের ভার্সন 6 এর যে প্লাগইনটা সেটা আছে। তো আমি জাস্ট এটা কপি করে দেব আর এখানে অ্যাড করে দিই। তো এখন আমরা যেটা করব, আমরা টেস্ট করি। সাপোজ আমি একটা h1 ক্রিয়েট করি, এখানে নাম দিই টাইটেল। এখন যদি আমি ক্লাস দিই, অর্থাৎ আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে লেট সিএসএস এর ধারণা সবাই একটু হলেও বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের মতো যে আমরা ভেরিয়েবল এড করি সেরকম বিষয়টা। অর্থাৎ ভেরিয়েবল সবসময় আগে সেট করতে হয়, উপর থেকে নিচের দিকে আর কি। বিশেষ করে মডার্ন যেই জাভাস্ক্রিপ্টটা আছে সেই সিস্টেমের অনুরূপ বিষয়টা। অর্থাৎ ভারযুক্ত যেই সমস্ত ভেরিয়েবল আছে সেটা কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে ডিক্লেয়ার করতে পারি, যে কোনো জায়গায় এটা কি মানে এটার ভ্যালুটা নিতে পারি। কিন্তু লেট বা কনস্ট এরকম আমরা কিন্তু পাই না, এটা উপর থেকে নিচের দিকে যাবে। তো আমাদের যখন আমরা লেট সিএসএসেও কোনো একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করব অনেকগুলো ক্লাসে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা অবশ্যই যেই ভেরিয়েবলটা দিব সবার উপরে থাকবে। অর্থাৎ আমি বলতে চাইতেছি, মনে করেন আমি h1 এর জন্য লিখলাম যে টাইটেল, আর টাইটেলে বাই দ্য ওয়ে আমরা এখানে যে কোনো প্রকার স্পেস দিতে পারবো। এই লেট এরপর থেকে এই পর্যন্ত যে কোনো প্রকার স্পেস যে কোনো জায়গায় দিতে পারবো, কোনো সমস্যা হবে না চলো। তো আমি লেট দিলাম যে টেক্সট রেড 500, তারপর আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, ব্যাকগ্রাউন্ড সাপোজ ব্লু 500 এরকম একটা কিছু। আমি যদি রান করি আমরা দেখতে পাবো এরকম হইলো। তো এটা চোখে পড়তেছে না বেশি একটা, এই জন্য আমি একটু চেঞ্জ করতে পারি এমন যে আমরা টেক্সটটা ব্ল্যাক দিতে পারি বা টেক্সটটা হোয়াইট দিতে পারি আর ব্লু দিতে পারি এরকম। সরি, হোয়াইট, শুধু হোয়াইট হবে, টেলউইন সিএসএস আর কি। তো এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে উপর থেকে নিচে। এখন এইখানে যদি আমরা h1 আরেকটা নিচে নেই, সরি, এখানে আমি টাইটেল 2 এরকম,
এখন যদি আমি ক্লাসে এটা সেট করার চেষ্টা করি, সেট জাস্ট দিতে হবে আমাদের সেট ফাংশন, এখানে ফাংশনের মতো আর কি, জাস্ট টাইটেল দিয়ে দিব এরকম। তো অবশ্যই এটা আবার ব্র্যাকেটের কোটেশনের ভিতরে দিতে হবে টাইটেল এরকম। তো এখন দিলে আমরা দুইটা দেখতে পাইতেছি, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আমরা একবার ভেরিয়েবল উপরের থেকে নিচের দিকে যাবে, যেহেতু ভেরিয়েবল সেট করার পরে সেটা কাজ করবে উপর থেকে নিচের দিকে যখন যাবে কোনো কিছু আমরা সেট করব। তো আমি যদি এই সেটটাই উপরে করি তাহলে দেখি কি হয়। তাইলেও হচ্ছে, এটা আমরা আপডেট করছি কিন্তু এটা গুড প্র্যাকটিস না, এটাই আর কি আমি আর কি বলতে চাচ্ছি। যে লেট সিএসএস এটাও হবে কিন্তু অনেক ক্ষেত্রে একটা ডিফিকাল্টিস আসতে পারে, নাও হইতে পারে। তো এই জন্যে আমরা যেটা করব, সবসময় ভেরিয়েবল জাভাস্ক্রিপ্টে যেমন আগে ভেরিয়েবল অ্যাসাইন করি তারপরে নিচের দিকে আমরা সেইটার ভ্যালুটা নিতে পারি, সেমভাবেই আমরা লেট সিএসএ ফার্স্টে এটা ডিফাইন করব। তারপরে এখন অনেক ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমরা এটাকে হাইড করে রাখতে পারি। আফটার অল এই ক্লাসের ভিতরে স্পেসের মাধ্যমে যেটা যুক্ত থাকবে সেটা একটা আলাদা ক্লাস নেম হিসেবে আমরা জানি যে হবে। তো আমি যদি এখানে হিডেন দিই, হিডেন দিলে দেখেন উপরের ওই টাইটেলটা থাকবে না কিন্তু নিচের যেই টাইটেলটা ঠিকই কাজ করবে। তো এইভাবে আমরা অনেকগুলো ভেরিয়েবল আগেই ডিক্লেয়ার করে দিতে পারি, ঠিক জাভাস্ক্রিপ্টের মতো। ধরেন আমি প্যারাগ্রাফের জন্য এক প্রকার বানায় রাখলাম, আগে থেকে প্যারাগ্রাফ দিলাম, আমাকে এটার ভিতরে কন্টেন্ট দিতে হবে জরুরি না, জাস্ট এটা হাইড করে রাখবো। তো আমি এখানে প্যারাগ্রাফ দিলাম, বললাম প্যারাগ্রাফ নাও দিতে পারি, জাস্ট আমি যে কোনো কিছু একটা এলিমেন্টের সাথে আমার যেই ভেরিয়েবলটা আমি দিতে চাই লেটের মাধ্যমে সেটা দিয়ে দিব। যেমন আমি এখানে সাপোজ দিলাম যে ক্লাস, এটা একটা প্যারাগ্রাফের হবে, প্যারাগ্রাফের জন্য আমি বানাইতেছি। তো আমি দিতে পারি যে ফর এরকম দিয়ে দিলাম। আর এটার জন্য আমরা অনেকগুলো ক্লাস দিতে পারি, লাইক একটা প্যারাগ্রাফের মনে করেন আমি দিলাম যে প্যারাগ্রাফের সবসময় ব্যাকগ্রাউন্ডে একটা কিছু থাকবে, প্যাডিংটা দিব 2 বা 4, তারপরে টেক্সটগুলো দিতে পারি আমি গ্রে 600 আর পিজি গ্রে, সাপোজ এই বিজি গ্রেটা দিলাম 900 আর এইটার গ্রেটা দিলাম 200 এরকম। তো এই যে ডিফটার এই আমরা দিছি ফর পির জন্য এই ক্লাসগুলো অ্যাড করে দিছি। তো এটাকে আমরা কি করতে পারি, হিডেন করে রাখতে পারি, আমরা জাস্ট এইটা ইউজ করতে পারি। তো আমি যদি এখানে একটা পি দিই, পি, তারপরে এখানে আমি জাস্ট ক্লাস কি করে দেবো, ওইটা সেট করে দেবো, সেট ফাংশন এরকম। এই প্যারাগ্রাফে আমরা এখন যা খুশি দিই এই ডিজাইনটা পাওয়া যাবে, এটা আমাদের মানে শো করবে না, জাস্ট খালি আমাদের থাকবে, মানে কথায় আমরা ভেরিয়েবলটা অ্যাসাইন করলাম তারপরে এটা ইউজ করতে পারবো এবং এটা হিডেন অবস্থায় থাকবে এই আর কি। তো আমি এখানে যে কোনো একটা কন্টেন্ট দিই, জাস্ট আমি লিখতে পারি লরেম ইফ সাম টেক্সট, এখান থেকে টেক্সট নিতে পারি যে কোনো কিছু, কপি করতে পারি, পেস্ট, রান দিই, আমরা দেখতে পাবো ওই ডিজাইনটা, যে ডিজাইনটা আমরা এখানে আর কি দিছি। তো এই হচ্ছে আমাদের লেট সিএসএস এর একটা আপডেটের আমরা আপডেট দেখতে পেলাম যে কীভাবে এটার কোন স্পেস দিয়ে আমরা জিনিসগুলো করতে পারতেছি। তো আমরা একইভাবে কী করতে পারবো, একাধিক ভেরিয়েবল এখানে সেট করতে পারবো জাস্ট একটা স্পেস দেওয়ার মাধ্যমে। যেমন এইখানে আমি চাচ্ছি যে এইটার একটা মার্জিন হোক, যে মার্জিনটা আমি অন্য একটা ডিভের ভিতরে সাপোজ অন্য একটা ভেরিয়েবল আকারে স্টোর করে রাখছিলাম। যেমন আমি আরেকটা ডিভ দিলাম, সেখানে আমি ক্লাস দিলাম, হিডেন অবস্থায় থাকবে যাতে এটা না পরে ডিস্টার্ব না করে। তো এটা আমি লেট দিয়ে এটার ভিতরে বলে দিলাম যে ফর মার্জিন এরকম একটা কিছু। এখানে অনেকগুলো মার্জিন সরি, এখানে একটা মার্জিন দিলাম 4। তো এই ফর মার্জিন এই ভেরিয়েবলটা এখানে ফর মার্জিনের সাথে আরও কিছু দিতে পারি, যেমন বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি রাউন্ডেড, সাপোজ লার্জ বা এক্সট্রা লার্জ একটা মানে বর্ডার রেডিয়াস থাকবে। এই দুইটা ক্লাস এটার ভিতরে আছে ফর মার্জিনের ভিতরে। তো এই ফর মার্জিনটা জাস্ট আমরা এখন কি করতে পারি, এই অলরেডি সেট করা ফর পি এর ভিতরে স্পেস দিয়ে জাস্ট আমাদের এখানে আরও একটা ভেরিয়েবল অ্যাড করে দিতে পারি। তখন এইটা এবং এইটা এই দুইটা ক্লাসেরই যে ক্লাস মানে দুইটা ভেরিয়েবলেরই যে ক্লাসগুলো আমরা ডিক্লেয়ার করছি সবগুলো কী হবে এখানে অ্যাসাইন হয়ে যাবে। আমি যেটা রান করি দেখেন
এখানে একটা মার্জিন আসছে আর একটা বর্ডার রেডিয়াস আসছে। তো এই হলো আমাদের সিএসএস এর টোটাল একটা কি বলবো যে ইউজেস আমরা বলতে পারি। তো আমি জাস্ট একবার একটু দেখি যে আরো কিছু আমরা কি বাদ দিছি নাকি। তো আমরা একবারে আর কি একটা ভিডিওতে সিএসএস এর 2টা একটু দেখাই দিলাম অ্যাজ এ ভিডিও রেফারেন্স, এটা থাকবে ইনশাল্লাহ। যদি কারো সমস্যা হয় এখান থেকে দেখতে পারেন। ভেরিয়েবল, ওকে, কাস্টমাইজ ভেরিয়েবলস লেটার, ওকে। ও আচ্ছা, অ্যাড আর রিমুভের বিষয়টাও আমাদের সেম। আমরা একাধিক রিমুভ আর অ্যাড এই ফাংশনটা মূলত সেট ফাংশনের ভিতরে ইউজ করার জন্য। তো এটার একটা ইউজেস আমি দেখাচ্ছি। তার আগে দেখি আমরা মাল্টিপল ভেরিয়েবল সেট করতে পারবো, এটা দেখলামই। আর আমরা আরও যেটা পারবো যে আমরা লেটের ভিতরে আবার সেট করতে পারবো, এইটাও আমরা পারবো। মনে করেন যে অন্য একটা প্যারাগ্রাফ, অন্য একটা ভেরিয়েবল, সেটা মিলিতভাবে একটা ভেরিয়েবল বানাতে পারবো। জাস্ট আমি দেখাই, এটাও দেখাচ্ছি। এই দুইটা হচ্ছে আমাদের বাকি থাকলো। একটা হচ্ছে কিভাবে আমরা লেটের ভিতরে সেট ফাংশনটাকে ইউজ করতে পারি। তো যেটা বলতেছিলাম যে কিভাবে আমরা লেটের ভিতরে সেট করতে পারি। দেখেন, আমি চাই যে এখানে আমরা যেটা আছে যে ফর মার্জিন সহ সেট করছিলাম দুইটা সেট করলে আমাদের এরকম আসলো। তো আমি চাই যে এটা এখানে না সেট করে এই ফর পির ভিতরেই ফর মার্জিনটা আমি সেট করব। তো সেইটা কীভাবে দিতে পারবো? তো আমরা জানি যে লেট এর ভিতরে মাত্র দুইটা প্যারামিটার আমরা পাস করতে পারি। প্রথম প্যারামিটারটা হচ্ছে আমাদের যেই ভেরিয়েবল নাম দিতে চাই, আর পরেরটা হচ্ছে সবগুলা ক্লাস যেগুলো আমরা অ্যাড করতে চাই এই ভেরিয়েবলের জন্য। তো এইখানে ফর পির ভিতরে যেহেতু আমি এই ভেরিয়েবলটাকে অ্যাড করব সেট ফাংশনের মাধ্যমে, তো এইটাকে সবার উপরে দিব। যেমনটা আমি বলছি যে যেই ভেরিয়েবলটা দিতে চাই সেটা উপরের দিকে থাকলে ভালো প্র্যাকটিস, নিচের দিকে যাতে আমরা সেটা সেট করতে পারি। তো আমাদের যেটা করতে হবে, সেট ফাংশন সম্পর্কে আমাদের জানতে হবে একটু, যে সেট ফাংশনের ভিতরে আমাদের প্যারামিটার হিসেবে আমরা আরও দুইটা ফাংশন পাস করতে পারি। একটা হচ্ছে কোন ভেরিয়েবলটা সেট করতে চাই সেট ফাংশনের ভিতরে, আর একটা হচ্ছে অ্যাড ফাংশন এবং রিমুভ ফাংশন। তো আরেকটা এরকম হবে, ওকে। তো এই সেম জিনিসটাই আমরা এখানে করব, অর্থাৎ ফর পি এর ভিতরে আমরা ফার্স্ট যেহেতু দুইটা প্যারামিটার দেওয়া যায়, তো সেকেন্ড প্যারামিটারে আমাদের সেটটাই দিতে হবে। তো সেটের ভিতরে আমরা কি করতে পারবো, ওই যে ভেরিয়েবল উপরেরটা ফর মার্জিন সেটাকে অ্যাড করে দেব। এবং এই সেট ফাংশনের ভিতরে আমাদের একটা ফাংশন আছে, হচ্ছে একটা প্যারামিটার হিসেবে আমরা একটা ফাংশন দিতে পারি, সেটার নাম কি অ্যাড ফাংশন। সো এই অ্যাড ফাংশনের ভিতরে আমরা আমাদের এই ক্লাসগুলো দিয়ে দিব। তাইলে যেটা হবে, ও এইটাকে এটার যে ক্লাসগুলো আছে সেইটা তো সেট করবেই, কার জন্যে, এই ফর পি এর জন্যে। অ্যাট দ্য সেম টাইম অ্যাড করবে কি এই ক্লাসগুলো। তো তখন আলটিমেটলি ফর পিটা এইটার এবং এইটার কম্বিনেশনে একটা ভেরিয়েবল হয়ে যাবে। তো এখন এইটা যদি আমি শুধু ফর পি দিই, দেখেন শুধু ফর পিটা যদি আমি এখন রান করি আমাদের সেম জিনিসটা আসবে। আর ফর পিটা যদি আমি সরাই দিই বা সেট এই পুরো ফাংশনটাই সরাই দিই, তাহলে আমাদের লেখাটা নর্মাল থাকবে। তো এই হচ্ছে আমাদের অ্যাডের একটা বিষয় আমরা দেখলাম, একসাথে দুই জিনিস দেখলাম। এখন রিমুভ ফাংশন যেটা করবে, মনে করেন ফর পিতে এখন কি কি আছে, ফর পিতে এখন আছে এইগুলা এবং এই ক্লাসগুলো আছে। এখন রিমুভ ফাংশন হচ্ছে ওই সেট ফাংশনের ভিতরেই আমরা রিমুভ ফাংশনটা কল করতে পারি, প্যারামিটার হিসেবে দিয়ে দিতে পারি। রিমুভ ফাংশনে আমাকে জাস্ট বলতে হবে যে কোন কোন ক্লাসগুলো আমি চাই না। মনে করেন আমি চাই না যে মার্জিন থাকুক। এখন যেহেতু এইখানে টোটাল ফর পি এর ভিতরে টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ক্লাস আছে। পাঁচটা ক্লাসের ভিতরে আমি এই মার্জিনটা চাই না। জাস্ট আমাকে যেটা করতে হবে, এইটা রিমুভ করার জন্য ওই ক্লাসের নামটা দিতে হবে। সরাই দিলে আমাদের তো মার্জিন সরে গেল। এখন আমি আরও চাই না যে এটার মনে করেন ব্যাকগ্রাউন্ড কোনো কালার থাকুক, তখন আমি আরও কি করতে পারি, সেম অ্যাড যেভাবে একাধিক ক্লাস আমরা দিতে পারি, রিমুভেও আমরা জাস্ট স্পেসের মাধ্যমে একাধিক ক্লাস দিয়ে দিতে পারি, যার মাধ্যমে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সরে গেল। তো এই হচ্ছে অ্যাড, রিমুভ, সেট এবং কিভাবে আমরা লেটের ভিতরে সেট ফাংশনকে ইউজ করতে পারি, এইটার কয়েকটা উদাহরণ সম্মিলিতভাবে আমাদের একটা বলতে পারেন প্লাগইন।
তৈরি গেছে। তো এইটা যে কেউ আমরা ইউজ করতে পারবো ইনশাল্লাহ। আমাদের ছোটখাটো যেই HTML প্রজেক্ট আছে বা বড়সড় HTML প্রজেক্টে আমরা এটা সুন্দরভাবে ইউজ করতে পারবো ইনশাল্লাহ। জাস্ট আমাদের সিম্পল কাজ এই সিডিএনটা আর আমাদের এই টেলমেন্ট সিএসএস সিডিএনটা অ্যাড করে নিলেই হবে, এই আর কি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটা যদি মনে করেন যে আপনার জন্য উপকারী, তাহলে আপনি এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর আমার এরকমই আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই, আমি শিখাই প্লাস আলোচনা করি। তো এইগুলা জানতে হলে আমার যে চ্যানেল আছে এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক করতে পারেন।